মুসলিম হয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার, এটা আপনার বলার কি আছে, এই অধিকার নেই। আপনি যদি কাফের হন তাহলে ঠিক আছে, একজন হিন্দু বলেন আমি নামাজ পড়বো না, ঠিক আছে, আগে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। কিন্তু একজন মুসলিম বলে নামাজ পড়বো না আর মুসলিম দেশে বাস করবে, এই অধিকার নেই। আর মুসলিম শাসকের ফরজ যে বাধ্য করে নামাজ পড়াবে, বাধ্য করবে জাকাত দেওয়ার জন্য, বাধ্য করবে রোজা রাখার জন্য, হ্যাঁ, বাধ্য করবে হজ করার জন্য, যার হজের ক্ষমতা আছে। এই জাকাত দিলে কি উপকারিতা রয়েছে? আল্লাহ পাক বলছেন তোতাহেরম, হে নবী তাদেরকে তুমি এই জাকাত গ্রহণের মাধ্যমে পবিত্র করবে, তাদেরকে পবিত্র করবে, তাদের অন্তরকে পবিত্র করবে, তাদের আমলকে পবিত্র করবে, তাদের ধন সম্পদ পবিত্র করবে। ও তুজাক্কিহিম বিহা, এবং এই জাকাতের মাধ্যমে তাদের পরিশুদ্ধি করবে, তাদের পরিশুদ্ধি করবে, তাজকিয়া, পবিত্রতা অর্জন হবে, তাহারাত আর তাজকিয়া, বাইরেরও পবিত্রতা এবং ভিতরেরও পবিত্রতা হাসিল হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং যখন তারা জাকাত দেবে অথবা দান খায়রাত করবে তখন তাদেরকে দোয়া দাও তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? দোয়া দিতে বলছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মানুষের জন্য সবচেয়ে বড় শান্তির উপায়, মনের শান্তি রয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে তুমি তাদেরকে দোয়াও দেবে। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ রয়েছে, প্রশান্তির উপায়, তাদের মনের শান্তি হবে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন। এই আয়াতের উপর আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো সম্প্রদায় অথবা ব্যক্তি নিজের জাকাত পেশ করতে আসলে, দিতে আসলে তাকে দোয়া দিতেন। একবার আব্দুল্লাহ বিন আবি আওফা জাকাত দিতে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তার পরিবারকে দোয়া দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, আবু আওফার বংশের ওপর, হ্যাঁ, পরিবারের ওপর তুমি রহমত বর্ষণ করো। যে কোনো ব্যক্তি আসলে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলানিন, আল্লাহ অমুক ব্যক্তির পরিবার, হ্যাঁ, বর্গে তুমি রহমত নাজিল করো, তাদের উপর দয়া করো। আল্লাহ পাকের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নির্দেশ খাস নাই। তারপরে যারা খলিফা হবেন, শাসক হবেন, তাদেরকে ওই রকম সৎ হইতে হবে এবং দোয়া দিতে হবে, হ্যাঁ, জনগণকে তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এমনিতেও আপনি ব্যক্তি পর্যায়ে কেউ আপনার সাথে যখন সদাচরণ করলো তখন তাকে দোয়া দিবেন। অনেকে লুকিয়ে লুকিয়ে দোয়া, আজকাল কিছু সুন্নতের অনুসারী রয়েছে, বিদাতিরা খেয়ে দিয়ে, হ্যাঁ, পেট পুরে সম্মিলিত দোয়া করে না? যদি বিদাতি হুজুরকে দাওয়াত দেন তো বাড়িতে মিলাদ পড়বে আর সম্মিলিত দোয়া করবে, মোনাজাত করে দিয়ে একটু, হ্যাঁ, ইফতারির দাওয়াত দিয়েছেন, মোনাজাত, সম্মিলিত মোনাজাত করছে। এটা সম্মিলিত মোনাজাত একসাথে করা বিদাত, কিন্তু বিদাত ছাড়লে আপনি সুন্নতের উপর আমল করবেন না, এটা তো আবার ভালো কাজ না। আর কিছু লোকের রয়েছে বিদাত ছেড়েছে কিন্তু দোয়া দেওয়া ভুলে গেছে, খেয়ে দে চুপচাপ বেরিয়ে চলে আসলো, বিসমিল্লাহ বললো কিনা তারও হদিস নেই, শেষখানে খেয়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো কিনা তারও কোনো খোঁজ খবর নেই। আর যেই বাড়িতে যার খাবার খেলো বা যে কিছু দিল, উপঢৌকন দিল, তাকে দোয়া দিতে হবে, তারও কোনো খোঁজ খবর নেই। তো এটা তো খুব ভালো কাজ হলেন না। ওরা ওদের চাইতে আপনি কি ভালো হলেন? ওরা বেদাতি তরিকায় দোয়া করে, হ্যাঁ, মন্দ কাজ করে, আর আপনি নেক কাজটা করলেন, আপনিও মন্দ কাজ করলেন। তারা বিদাত ছেড়ে আসলে সুন্নতের অনুসারী হইতে হবে। বিদাতও করবো না, সুন্নতও করবো না, এটা তো কোনো প্রশংসার বিষয় নয়। আমাদের দ্বীনী ভাইদের সংশোধনের জন্য বিষয়টা বিশেষ করে বলছি। সহিহ আকীদা গ্রহণ করেছেন, কোরআন সুন্নাহ অনুসারী হয়েছেন, একজন লোক খাওয়াইলো, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান বলতে পারেন না? অবশ্য বলতে হবে, হ্যাঁ। তারপরে আল্লাহুম্মা আতিমান আতামানা ওয়াসকিমান সাকানা, আল্লাহ যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, যে আমাকে পান করাও তাকে পান করাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তাদের বরকত দাও, তাদের রিজিকে, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের উপর দয়া করো। এই দোয়াগুলি মনে মনে, অনেকে আমি তো মনে মনে দিলাম না, মনে মনে দেওয়া যথেষ্ট নয়, কারণ মনে মনে দিলে ওর মনের শান্তি হলো না। আপনি একজন হয়তো পরহেজগার ব্যক্তি গেছেন, একজন আপনি আলেম ব্যক্তি গেছেন, একজন আপনি দিনদার ব্যক্তি গেছেন, সে আপনাকে খাওয়িয়ে দোয়া চাই, আপনি ভিতরে ভিতরে মনে মনে দোয়া করলেন কি করলেন না, সে কি করে জানলো? এই ক্ষেত্রে আপনার নিয়ত নির্ভর করছে। আপনার মধ্যে লোক দেখানো নিয়ত না থাকে যে দোয়াগুলি শুনি আবার আরেকবার একটা দাওয়াতের রাস্তা খুলবো, এটা যেন না হয়।
যে একটু বেশি বেশি করে দোয়া দেবো, যাতে আবার বারবার যারা দাওয়াত খেতে আগ্রহী, দাওয়াত খেতে কিছু লোক আছে আগ্রহী, যে একটু বেশি বেশি দোয়া দিলে আবার ডাকবে। তো এরকম অসৎ নিয়ত যাতে না হয়, অথবা আমার উপরে খুশি হবে যে আমাকে দোয়া দিল, এরকম অসৎ নিয়ত না থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এই সৎ নিয়ত থাকতে হবে যে আল্লাহ বলেছেন ইন্না সলাতাকা সাকানুল লাহুম, দোয়া করলে মনের শান্তি হাসিল হয়। নবীর দোয়ায় সবচেয়ে বড় শান্তি হয়, আর আপনার দোয়াতে কম সম তো শান্তি হবে। একটু মনের যে খেয়ে দিয়ে একটু আমাকে দোয়া দিল, বা আমার এই হাদিয়াটা গিফটটা পেয়ে দোয়া দিল আমাকে, সুতরাং দোয়া দিবেন আপনি, জি, বখিলি করবেন না দোয়া দিতে। আপনি যদি দোয়া দেন তো আপনারও ফায়দা আছে। সেই মুসলিমের হাদিস রয়েছে, কোন মুমিন বান্দা অন্য আরেক মুমিনের জন্য যে দোয়া করে, তাহলে কালাতিল মালায়েকা, ফেরেশতা কি বলেন, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমাকেও যেন অনুরূপ দান করেন। তাহলে আপনি বরকতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন খাবার খেয়ে, আর আপনি খেয়ে নিজে যারা খাওয়াইলো তাদের জন্য দোয়া করলেন, তো খাওয়িয়েছে সেজন্য দোয়া পেল, আর আপনি খাওয়ানি শুধু দোয়াটা করলেন, ফেরেশতার দোয়া পেয়ে গেলেন, কোন খরচ করলেন না আপনি, আরো অন্যের খেয়ে দিয়ে আপনি ফেরেশতার মালায়েকার দোয়া পেয়ে গেলেন, কত লাভ। সুন্নতের অনুসারী হওয়ার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন।